বাংলাদেশপন্থী রাজনীতির অনবদ্য ক্যারেক্টার। তিনি একজন অ্যাক্টিভিস্ট, তিনি রাজনীতিবিদ না, বাট তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এই জন্য বলছি রাজনীতির অপরিহার্য অনবদ্য ক্যারেক্টার ব্যারিস্টার শাহরিয়ার কবির। দর্শক, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের জন্য, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে জামাত শিবিরের জন্য যেরকম জরুরি, বাংলাদেশপন্থী রাজনীতির জন্য জরুরি। দর্শক, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মতো এরকম আপোষহীন ক্যারেক্টার আমাদের দরকার, শুধু দরকার না, অপরিহার্য। আমি একটা কথা প্রায় বলি, আবারও বলি, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতির প্রাইম সংকট কি? আওয়ামী লীগ প্রধান সংকট না, আরো নানান বিষয় আছে। আমাদের সাংবিধানিক নানান বিষয় সম্পর্কে বলি, পলিটিক্যাল কালচার নিয়ে বলি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করে যদি একটা ব্যালেন্স অফ পাওয়ার করা যায়, একটা ভারসাম্য তৈরি করা যায়, প্রেসিডেন্টের পাওয়ার যদি বাড়ানো যায়, সাংবিধানিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা ব্যালেন্স আনা যায়, বিরোধী দলের একটা পার্টিসিপেশন যদি থাকে, ইত্যাদি ইত্যাদি, আমরা বলি যে এগুলো হলে রাজনীতির একটা সুন্দর সমাধান হবে। না, এগুলো রাজনীতির মৌলিক সমস্যা, ঠিক আছে, এটাও প্রয়োজন, কিন্তু সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ। আমি যে কথাটা বলি যে বাংলাদেশের রাজনীতি থেকে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা গেলে, ভারতের আধিপত্যবাদকে, ইন্ডিয়ান হেজিমনিকে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারলে আপনি দেখবেন যে আওয়ামী লীগেও দেশে কোনো সমস্যা না। এই যে গণহত্যা বলেন আর রাজনৈতিক প্রতিহিংসা বলেন, যা বলেন, সব কিছুর গোড়ায় হচ্ছে একটা সংকট, সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ ভার্সাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের আকাঙ্ক্ষা। ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নামাতে পারলে আওয়ামী লীগ কিংবা সিপিবি বাম এরাও সমস্যা না। হ্যাঁ, ভিন্ন মত থাকবে, পিসফুলি কোএক্সিস্ট করবে সবাই, বাট একদম কনফ্লিকচুয়াল সিচুয়েশন হবে না। সব সমস্যার সমাধান, সব সমস্যার মূল হচ্ছে ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি। এই জায়গাটা হচ্ছে আমাদের আসল লড়াই। এই জন্য রাজনীতিতে যারা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে লড়বে, এরাই হচ্ছে আমাদের আসল রাজনীতিবিদ, এরাই হচ্ছে আসল অ্যাক্টিভিস্ট। এই জন্য সাংবাদিক ইলিয়াস অনেক উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বলেন, বিশেষ করে উল্টোপাল্টা কথা বলেন ওইভাবে না, তিনি স্ল্যাং ইউজ করেন, পিনাকি ভট্টাচার্য স্ল্যাং ইউজ করেন, কনক সরোয়ার, কিন্তু এদের রেলেভেন্স, এদের সুপ্রিমেসি আমাদের সামনে কি? যে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। আর যাই করুক ভাই, ইলিয়াস, পিনাকি, কনক সরোয়ার আর যাই করুক, ভুল ত্রুটি করতে পারে, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে কোনো ভুল করে না, এই জায়গায় কোনো স্থান নেই। ব্যারিস্টার শাহরিয়ার কবির বাংলাদেশের ভূখণ্ডে থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করছেন, এরকম একজন লড়াকু সৈনিক। এই ক্যারেক্টারকে রাজনীতির জন্য দরকার, অপরিহার্য। এই জন্য তাকে নিয়ে আলোচনা করছি। তো দর্শক, ব্যারিস্টার শাহরিয়ার কবির টক শোতে, বেসিক্যালি তিনি টক শোতে পরিচিত। আমরা যেরকম পরিচিত, এই যে আমরা আপনাদের সামনে কথা বলি, একসময় টক শোতে যেতাম, আমরা যখন টক শো করতাম, তখন আজকে যাদেরকে টক শোতে দেখছেন তাদের জন্ম হয়নি। জন্ম বলতে মিডিয়ায় তাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা অনেককে অনলাইন ভিত্তিক টক শোতে জায়গা করে দিয়েছি, তারা এখন টক শোতে ভালো করছে। আমরা অনেককে বলেছি যে ভাই দুই চারটা কথা বলেন, এইভাবে বলেন, এইভাবে বলেন, এইভাবে প্রস্তুতি নিন, আর আজকে তারা টক শো স্টার। ব্যারিস্টার শাহরিয়ার কবির মূলত রেলেভেন্ট টক শোর মাধ্যমে। তিনি কিন্তু জামাত ইসলামীর কোন নেতা কিংবা কর্মী নন, তিনি সরাসরি জামাত ইসলামীর সাথে জড়িত নন। তার পরিচয় আপনি বলতে পারেন যে জামাত ইসলামী পন্থী একজন অ্যাক্টিভিস্ট, জাস্ট এতটুকু। তিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিজম করেন। তিনি জামাতের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কথা বলেন, নট নেসেসারিলি। এমনকি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি এমন এমন কথা বলেন যে কথা জামাত বলতে চায় না। জামাত মনে করে যে এটা বললে তাদেরকে পাকিস্তান মন্ত্রী ট্যাগ দেওয়া হবে। জামাতের মধ্যে যেসব কথা বলতে কিছুটা হীনমন্যতা আছে, ব্যারিস্টার শাহরিয়ার কবির মধ্যে এইসব কথা বলতে কোনো হীনমন্যতা নেই, একদম স্ট্রেট কাট তিনি বলেন। এর জন্য টক শোতে ব্যারিস্টার শাহরিয়ার কবির বিভিন্ন কথা বলেন, তার এক একটা লাইন, এক একটা সেন্টেন্স অনেক সময় ভাব সম্প্রসারণযোগ্য এক একটা বাণীতে পরিণত হয়, বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। ব্যারিস্টার শাহরিয়ার কবির যা বলেন বা যে ব্যাখ্যা দেন, সবকিছুর সাথে একমত হতে হবে এটা জরুরি না, সবকিছুর সাথে আমরা একমত নই। কোনো মানুষের বক্তব্যের সাথেই সবসময় আপনি ফুললি এগ্রি করতে পারবেন না।
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সাথেও একজন জামাতের মজলিস শুরা সদস্য কখনো ফুললি এগ্রি করে না বা করতে পারবে না, যদিও ওই মজলিস শুরা সদস্য ব্রেন অ্যাক্টিভ থাকে। আর যদি তিনি প্যাসিভ হন তাহলে ভিন্ন কথা, আমি না ওতা না। ভিন্ন মত শাহরিয়ার কবিরের সাথে থাকতেই পারে, আপনার আমারও আছে, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে কথাগুলো বলেন এগুলো আমাদের কাছে এক একটা ভাব সম্প্রসারণযোগ্য বাণী। দর্শক, আমি কেন ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে আলোচনা করছি, তার একটা বক্তব্য দেখলাম যে যুগান্তর মাঝে মাঝে বিভিন্ন পত্রিকা তার টকশোর বক্তব্য বা বিভিন্ন জায়গায় বাইরেও দু একটা বক্তব্য দেন, সভা সেমিনারও যান, কিন্তু সেটা কম। বেসিক্যালি তিনি টকশোর মাধ্যমে আমাদের কাছে পরিচিত। এমনকি জামাত তাদের প্রোগ্রামেও মাঝে মাঝে তাকে ডাকে। এরকম একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিয়েছেন, 24শে জুলাই হলো প্রকৃত স্বাধীনতা। জুলাইয়ের পক্ষে কোন সৈনিক যদি দেখতে চান, যারা জুলাইয়ের ন্যারেটিভকে ধারণ করে এবং জুলাইয়ের ন্যারেটিভকে সোসাইটিতে এস্টাবলিশ করতে চায়, কোডিফিকেশন করতে চায় হিস্ট্রিতে, এবং জুলাইকে কিছুতে ভুলে যেতে দিতে চায় না, এরকম কাউকে যদি দেখতে চান, একদম টপ, ওয়ান অফ দি টপস ব্যারিস্টার শাহরিয়ার কবির। তো দর্শক, জুলাই হচ্ছে প্রকৃত স্বাধীনতা। দেখেন, জুলাইয়ের পক্ষে অনেকেই বলে, বিএনপির লোকজন বলে, কিন্তু তাদের বলার মধ্যে ফাঁক আছে, খাদ আছে। তার প্রকৃত পক্ষে ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমরা আসলে এগুলো মেনে নিয়েছিলাম নির্বাচন যাতে দেয়, কারণ এগুলো না মানলে নির্বাচন দিত না। এর মানে জুলাই সনদে সাইন করা বা ইত্যাদি, এগুলো ছিল তাদের প্রতারণা। এরকম প্রতারণামূলক ভাবে অনেকেই জুলাইকে ধারণ করে। আবার দেখবেন যে জুলাইকে ধারণ করি না, জুলাই ঠিক আছে, আপনি যদি গোলাম মোল্লা রনি কিংবা মাসুদ কামাল, আনিস আলমগীর, পান্না, এরকম আওয়ামী লীগের কাছেও জিজ্ঞেস করেন, আওয়ামী পন্থী বুদ্ধিজীবী সাংবাদিক, এদের কাছে অ্যাক্টিভিস্ট, এদের কাছেও যদি জিজ্ঞেস করেন, তা বলবেন না জুলাই তো একটা গণ আন্দোলন, আমরা তো জুলাইকে ধারণ করি। আনিস আলমগীরও কিন্তু বলে জুলাইকে ধারণ করি, কিন্তু বলে পুলিশ হত্যারও বিচার হতে হবে। আবার এই যে ফজলুর রহমান, তিনিও জুলাইকে ধারণ করে এটা বলেন, কিন্তু কিন্তু পুলিশ হত্যা কতজন, কিন্তু এই, কিন্তু 71, কিন্তু হ্যাঁ জুলাই ঠিক আছে, কিন্তু 71-এর সাথে তুলনা করা যাবে না। মানে তারা নিজেরা তুলনা করে, কার্যত উপরে উপরে হয়তো বা মবের ভয় কিংবা জনগণের ধোলাইয়ের ভয়ে জুলাই ঠিক আছে, জুলাইকে সম্মান করে, কিন্তু আসলে তারা কার্যত জুলাইয়ের বিরুদ্ধে। এই সংখ্যাটা প্রচুর অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী এই সেক্টরে। এই জায়গায় একদম খাদ মুক্ত কার্যকর ভাবে জুলাই চেতনা সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, মিডিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য যিনি নিরলস ভাবে কাজ করছেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। এবং সাহসী, কোনো হীনমন্যতা নাই, কাউকে ভয় পান না। এবং তিনি যেভাবে কথা বলতে পারেন, আমাদের দেশের বাটপারদের যেভাবে সাইজ করতে পারেন, ইসলামপন্থী বলয়ের মধ্যে এরকম বাটপারদের মুখের উপর সাইজ করে এবং তাদেরকে থামিয়ে দেওয়ার যোগ্যতা সম্পন্ন লোক আমি একজনকেই দেখি, তিনি হচ্ছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। আরো অনেকে ভালো কথা বলেন, সুন্দর যুক্তি দেন, মার্দিয়া মমতাজ আছেন, আরো অনেকেই আছেন, চমৎকার কথা বলেন, কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার কবির একটা ইউনিকনেস আছে। তিনি ভারতীয় বাটপারদের মুখের উপর একদম থামিয়ে দিতে পারেন। এই জায়গায় তিনি ইউনিক। আমরা ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে আছি, আপনি এগিয়ে যান।